ইসদাইরে ৬ নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক রহিমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আজ সোমবার বিকেলে ইসদাইর কবরস্থান সংলগ্ন প্রতিরোধ স্তম্ভের পাদদেশে ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইসদাইর গাবতলী ৬ নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক রহিমের উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও আজমির ওসমানের ক্যাডার বাহিনী উজ্জ্বল ও শাওন গ্রুপের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলের প্রাক্কালে আহত রহিম জানান, আমার আওয়ামী লীগের আজমির ওসমানের দোসররা উজ্জ্বল, শাওন, আলামিন, কালকে রাত্রে সেলিম, ঠিক আছে, মেকআপ সেলিম ওরফে মেকআপ সেলিম, অগর গ্যারেজের সামনে দিয়ে আমরা ৪-৫ জন একসাথে যাইতে নিছি। ওরা একটা প্রোগ্রাম করার প্রস্তুতি নেওয়া ছিল। ওরা অগর গ্যারেজের সামনে দিয়ে যাওয়া অবস্থায় হুট করে জয় বাংলা স্লোগান টান দিয়ে আটকার উপর আমার উপর হামলা করে বসে। তখন আমি এই দুইটা, একটা আমার পায়ে কোপ লাগে, একটা হাতে কোপ লাগে, এখানে কোপ লাগে, পিঠে আমার অনেকগুলা বাড়ি লাগে। তখন আমি জানারিয়ে গিয়ে আমি করি, চিৎকারটা পড়ি। তখন জনগণ, এলাকাবাসী সকলে নেমে আসে। আর নেমে যখন অগরে হাতে ধাবড়ি দেখে, তখন অগরে এই এলাকার জনগণ ধইরা এই অগরে করিয়া তখন পুলিশ, এলাকার জনগণই পুলিশ ডাকে, ডেকে তো অগরে পুলিশের কাছে হস্তান্তর করে। এলাকাবাসী ও বিএনপি নেতৃবৃন্দ বলেন, আমি রহিম ভাই একসাথে ৪-৫ জন একসাথে চলে বাড়ির দিকে রওনা দিয়েছি। তারা আওয়ামী লীগের একটা সকালে হরতাল ডাক দিছে, এইটার জন্য প্রস্তুত হয়েছে। তো আমরা যাই কথা বলতেছি যে কালকে মনে আওয়ামী লীগের মিটিং হিলেগারা বসে রয়েছে। এই কথা বলার পরে তারা আমাদের উপরে হামলা চালাইছে। এই হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কোন গডফাদার এই নারায়ণগঞ্জ আর আসতে পারবে না। সাথে সাথে আমি একটি কথা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, ৫ তারিখের পরে আপনাদের দায়িত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সন্দেহ পোষণ করে। এই সময় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা বিএনপির মোহাম্মদ রুহুল আমিন শিকদার সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি ৬ নং ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় শ্মশান সম্মুখের রাস্তায় এসে শেষ হয়। রিপোর্ট মোহাম্মদ হোসেন সুজন, NAN TV।